আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়ার্ল্ড সায়েন্স একাডেমি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আলোচনা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 লেকচার 3। লেকচার 1 ছিল বেনজিন, লেকচার 2 তে ছিল হচ্ছে অ্যালকাইল হ্যালাইড এবং লেকচার 3 তে আছে আমাদের অ্যালকেন। তাহলে আমরা সেম একই রকম ভাবে পূর্বের যে দুইটা ভিডিও থেকে দেখছি, পূর্বের দুইটা ভিডিওতে দেখছি হচ্ছে অ্যালকেন, বেনজিন দেখছি এবং অ্যালকাইল হ্যালাইড দেখছি। তো প্রথমে দেখছিলাম হচ্ছে বেনজিন কিভাবে তৈরি হয় এটা দেখছি, আবার বেনজিন থেকে কিভাবে মানে কোন কোন যৌগ তৈরি হয় এটা দেখছি। অ্যালকাইল হ্যালাইড সেম একই রকম ভাবে দেখছি, অ্যালকাইল হ্যালাইড কিভাবে তৈরি করা যায় এবং অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে বিভিন্ন যৌগগুলো তৈরি করা যায় এটাও দেখছি। তো আমরা হচ্ছে এখন হচ্ছে অ্যালকেন কিভাবে তৈরি হয় এই বিক্রিয়াগুলো একটু দেখবো। তাহলে হচ্ছে কি অ্যালকেন তৈরি, অ্যালকেন তৈরি, অ্যালকেন কিভাবে তৈরি হয় এই বিক্রিয়াগুলো এখন দেখবো। এক নম্বর বিক্রিয়ায় আমরা একটু আগে দেখে এসেছি, যেমন হচ্ছে CH3 MgCl, এটার নাম কি ছিল একটু বলুন থাকবে সবাই। এটার নাম ছিল হচ্ছে গিগনার্ড বিক্রিয়া, গিগনার্ড বিকারক। এটা হচ্ছে গিগনার্ড বিকারক। এটা না কি কি দেবো, এখানে হচ্ছে অ্যালকোহল CH3 বন্ড OH, অ্যালকোহল আর যদি পানি দেই, অ্যালকোহল আর এটা হচ্ছে গিগনার্ড বিকারক, অ্যালকোহল আর যদি হচ্ছে পানি দেই তাহলে এখান থেকে কি তৈরি হবে, অ্যালকেন তৈরি হবে। CH3 বন্ড হচ্ছে CH3, এখানে কি তৈরি হবে, অ্যালকেন বা হচ্ছে ইথিন তৈরি হবে। ইথেন তৈরি হওয়ার পর তারপর হচ্ছে 2 নম্বর বিক্রিয়ায় আমাদের দেখতে এই বিক্রিয়াতে দেখছি কিনা, এখানে সোডিয়াম আর হচ্ছে শুষ্ক ইথার, শুষ্ক ইথার যে চালনা করা এখান থেকে কি তৈরি হয়েছিল, এখান থেকে ইথেন কার্বন সংখ্যা বৃদ্ধি পাইছিল আর সোডিয়াম হচ্ছে ক্লোরিন মিলে কি তৈরি হয়েছিল, সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছিল। তাই এটা কি তৈরি হচ্ছে, ইথেন তৈরি হচ্ছে। একটু আগে আমরা যখন অ্যালকাইল হ্যালাইড দেখছি, পাশে অ্যালকাইল হ্যালাইড পড়বেই আমরা এগুলো দেখে আসছি। তারপর হচ্ছে 3 নম্বর, 3 নম্বর বিক্রিয়া, এটা হচ্ছে কেক বিক্রিয়া, এটা হচ্ছে উডস বিক্রিয়া, উডস বিক্রিয়া, উডস বিক্রিয়া। তারপর 3 নম্বর বিক্রিয়া দেখতে হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, CH3 বন্ড COO Na, এটার নাম কি, এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিডেট, সোডিয়াম অ্যাসিডেট, সোডিয়াম অ্যাসিডেট, এটার নাম কি, সোডিয়াম অ্যাসিডেট। এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন, এটার নাম কি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কোথায় লিখবো, নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, সোডিয়াম অ্যাসিডেট, এটা হচ্ছে আর বিক্রিয়া, বিক্রিয়ার নাম, বিক্রিয়ার নাম ডি কার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন। তাহলে বিক্রিয়ার নাম কি, ডিকার্বক্সিলেশন, আর এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিডেট। এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয় তাহলে কি, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করলে কি তৈরি হবে, এখানে তৈরি হচ্ছে ইথেন, CH3 বন্ড হচ্ছে CH3, প্রায় হচ্ছে কমন কমন বিক্রিয়া, প্রায় কি তৈরি হচ্ছে, ইথেন তৈরি হচ্ছে। এটা হচ্ছে 3 নম্বর বিক্রিয়া। তারপর হচ্ছে 4 নম্বর বিক্রিয়া, 4 নম্বর বিক্রিয়া হচ্ছে কোক সংশ্লেষণ বিক্রিয়া। সেম একই রকম, সোডিয়াম অ্যাসিডেট থাকবে, সোডিয়াম অ্যাসিডেট, এখানে শুধু হচ্ছে পানি যোগ করতে হবে, কি যোগ করবো, পানি যোগ করবো। পানি যোগ করার পর যদি হচ্ছে কি করি, তড়িৎ বিশ্লেষণ যদি করি, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ হচ্ছে আমার হচ্ছে 4র্থ অধ্যায়ে, কেমিস্ট্রি সেকেন্ড পেপার হচ্ছে 4র্থ অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তাহলে সোডিয়াম অ্যাসিডেট এখানে কি তৈরি করা হচ্ছে, এখান থেকে পানি যোগ করা হচ্ছে, তড়িৎ বিশ্লেষণ করলে কি তৈরি হবে, এখান থেকে ইথেন তৈরি হবে। CH3 বন্ড হচ্ছে CH3, এটা হচ্ছে 4 নম্বর বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম হচ্ছে কোক সংশ্লেষণ, কোক সংশ্লেষণ। এই বিক্রিয়ার নাম কি, এটা হচ্ছে কোক সংশ্লেষণ বিক্রিয়া। এটা কত নম্বর বিক্রিয়া, হচ্ছে বিজারণ বিক্রিয়া। এখানে কত নম্বর, 4 নম্বর হলো, এটা হচ্ছে 5 নম্বর বিক্রিয়া। উড ক্রিস্টাল বিজারণ বিক্রিয়া, বিক্রিয়ার নাম কি,
উলফ কৃষ্ণার বিচরণ বিক্রিয়া। বিক্রিয়ার নাম হচ্ছে উলফ কৃষ্ণার বিচরণ বিক্রিয়া। বিক্রিয়ার নাম কি? উলফ কৃষ্ণার বিচরণ বিক্রিয়া। এটা কি? এটা হচ্ছে CH3 বন্ড হচ্ছে CH2, এটা হচ্ছে ইথানল। ইথানলের মধ্যে যদি NH2 বন্ড NH2, এটা যদি সোডিয়াম অ্যাসিডেট CH3 COO সোডিয়াম অ্যাসিডেটের উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে এটাতে কি তৈরি হবে? ইথেন তৈরি হবে। কি তৈরি হবে? এখান থেকে ইথেন তৈরি হবে। তাহলে সেটা কি? উলফ কৃষ্ণা বিচরণ বিক্রিয়া। আর 6 নম্বর বিক্রিয়া সেম একই রকম। এখন হচ্ছে ওই উলফ কৃষ্ণা বিচরণ বিক্রিয়া দেখে যেখানে কি তৈরি হবে? এখন হচ্ছে ক্লিমেনসন বিচরণ বিক্রিয়া। ক্লিমেনসন বিচরণ বিক্রিয়া। যখন বিচরণ বিক্রিয়া আসছে দেখেন CH3 বা হচ্ছে ইথানল সেম একই রকম ভাবে এখানেও ইথানল ব্যবহার করব। ইথানল ব্যবহার করার পর শুধু হচ্ছে ক্রোমোটা চেঞ্জ করবো, যেমন হচ্ছে জিঙ্ক মার্কারি প্লাস HCl। জিঙ্ক মার্কারি প্লাস HCl সংযোগ করলে CH3 বন্ড CH3 ইথেন তৈরি হবে। তাহলে সেটা ক্লিমেনসন বিচরণ বিক্রিয়া। আরেকটা এটা হচ্ছে সালফার, এটা হচ্ছে 7 নম্বর CH2 ডাবল বন্ড CH2। নিকেল ক্রোমোফোর উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করা হয় তাহলে কি তৈরি হবে? ইথেন তৈরি হবে। কি তৈরি হবে? ইথেন। সেম একই রকম ভাবে এটা হচ্ছে 7 নম্বর কেস, এটা হচ্ছে 8 নম্বর। এখানে দ্বিবন্ধন ছিল, শুধু হচ্ছে ত্রিবন্ধন। সেম বিক্রিয়া CH2 CH। তাহলে এখানে নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করা হয় তাহলে এখানে কি তৈরি হবে? এখানেও ইথেন তৈরি হবে। বুঝা গেছে? শুধু এখানে কি থাকবে? একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে হাইড্রোজেন। বুঝা গেছে? সেম দুইটা বিক্রিয়া, দুইটা হচ্ছে আমরা 9 10 থেকে দেখে আসতেছি। এটা হচ্ছে 7 নম্বর বিক্রিয়া, হচ্ছে 8 নম্বর বিক্রিয়া। যেমন হচ্ছে নিকেল ক্রোমোফোর উপস্থিতিতে হাইড্রোজেন এবং 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করা হয় তাহলে কি তৈরি হবে? ইথেন তৈরি হবে। আর হচ্ছে ইথাইন থেকে নিকেল ক্রোমোফোর উপস্থিতিতে হাইড্রোজেন এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করা হয় তাহলে কি তৈরি হবে? ইথেন তৈরি হবে। এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের হচ্ছে ইথেন তৈরি বা হচ্ছে অ্যালকেন কিভাবে তৈরি করা যায়, এই অ্যালকেন তৈরির বিক্রিয়াগুলো দেখাচ্ছি। এখন আমাদের নেক্সট ধাপ তাহলে কি হবে? যে অ্যালকেন তৈরি করছি, এই অ্যালকেন থেকে বিভিন্ন যৌগ তৈরি করা না, আমরা এখন সেটা নিব। এগুলো বুঝলাম, আশা করি এগুলো বুঝে গেছে। আরেকবার রিভিশন করে দেয়। কিগনেট বিকল্প। কিগনেট বিকল্প আমরা হচ্ছে পূর্বে থেকেই চিনে আসতেছি, যখন হচ্ছে অ্যালকেন হ্যালাইড করছে তখনই। তাহলে এখানে হচ্ছে অ্যালকোহল এবং পানি যদি যোগ করা হয় তাহলে হচ্ছে অ্যালকেন তৈরি হচ্ছে। তারপর উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি হচ্ছে। উডস বিক্রিয়া সম্পর্কে আমরা হচ্ছে পরিচিত আছি। তারপর সোডিয়াম অ্যাসিডেট। সোডিয়াম অ্যাসিডেট সম্পর্কে আমরা যখন নিয়ে করছি তখন একবার আসছিল সোডিয়াম অ্যাসিডেট। সোডিয়াম অ্যাসিডেট এখন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড সরি, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড যদি চালনা করা হয় তাহলে এখান থেকেও অ্যালকেন তৈরি হচ্ছে। বিক্রিয়ার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তারপর কোক সংশ্লেষণ বিক্রিয়াটা কি? এখানে সোডিয়াম অ্যাসিডেট যদি পানি যোগ করা হয়, পানি যোগ করার পর যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। তারপর উলফ কৃষ্ণার বিচরণ বিক্রিয়া। উলফ কৃষ্ণার বিচরণ বিক্রিয়াটাকে দেখানো হচ্ছে বিচার করা হবে। তাহলে অ্যালডিহাইড মিথানল ব্যবহার করছে এবং NH2 বন্ধন NH2 এবং সোডিয়াম অ্যাসিটেটের উপস্থিতিতে কি তৈরি হচ্ছে? অ্যালকেন তৈরি হচ্ছে। তারপর ক্লিমেনসন বিচরণ বিক্রিয়াটা কি? সেম একই রকম ভাবে এখানেও যা ছিল এখানেও তাই, এখানে বিচার করা হচ্ছে এখানেও বিচার করা হচ্ছে। বিচরণটা কাকে করা হয়েছে? এটা হচ্ছে ইথানলকে করা হয়েছে। এখন আমরা অ্যালকেন থেকে বিভিন্ন যৌগ কিভাবে তৈরি করা যায় এগুলো শিখবো। তাহলে কি করব? অ্যালকেন থেকে বিভিন্ন যৌগ আমরা এত সময় শিখতেছিলাম যে হচ্ছে অ্যালকেনটা কিভাবে তৈরি করা যায়। এখন শিখবো হচ্ছে অ্যালকেন থেকে বিভিন্ন যৌগ কিভাবে তৈরি করা যায়। এটা হচ্ছে অ্যালকেন, এটা একটা অ্যালকেন। অ্যালকেন থেকে বিভিন্ন যৌগ কিভাবে তৈরি করবে? এক নম্বর বিক্রিয়া, এটা হচ্ছে এক নম্বর বিক্রিয়া। এখানে হচ্ছে ক্লোরাইড। ক্লোরাইড কে যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হয় তাহলে কি তৈরি হবে? আইসোক্লোরাইড এবং এন ক্লোরাইড। যেমন হচ্ছে CH3 বন্ড হচ্ছে CH2 বন্ড হচ্ছে Cl। এটা হচ্ছে আইসোক্লোরাইড। প্লাস হচ্ছে CH3 বন্ড CH
বন্ড হচ্ছে CH3, এখানে হচ্ছে ক্লোরাইডটা যুক্ত হবে, এটা হচ্ছে আইসোক্লোরাইড, এটা হচ্ছে sorry, এখানে হচ্ছে ক্লোরাইড থাকবে, সেম একই রকমের ক্লোরাইড থাকবে। এখন যদি একটা মিথাইল মূলক আসে তাহলে কি হবে, এটা হচ্ছে আইসোক্লোরাইড তৈরি হবে, এটা কি হবে, এটা হচ্ছে আইসোক্লোরাইড তৈরি হবে। তাহলে এটা হচ্ছে এক নম্বর ছিল, এটা হচ্ছে দুই নম্বর। তাহলে আইসোক্লোরাইড কিভাবে তৈরি হলো এবং নিওক্লোরাইড কিভাবে তৈরি হলো বুঝেছি। তাহলে হচ্ছে ক্লোরিন পজিটিভ হচ্ছে তাপমাত্রা, এখানে হচ্ছে মিথাইল মূলক, দুইটা মিথাইল মূলক আসে তাহলে এটা কি হচ্ছে নিও। আর যদি তিনটা মিথাইল মূলক আসে তাহলে কি হবে সিক। আইসো নিও আর হচ্ছে সিক তিনটা হয়, এন আইসো আর হচ্ছে নিও। এন যদি প্রধান শিকলে যদি ক্লোরাইড আসে তাহলে হচ্ছে এন ক্লোরাইড, এন ক্লোরাইড। আর যদি দুইটা মিথাইল মূলক আসে, ক্লোরিনের সাথে দুইটা মিথাইল মূলক আসে তাহলে হচ্ছে এন আর সেটা হচ্ছে আইসো, আইসো ক্লোরাইড। আচ্ছা নিও ক্লোরাইড, নিও আইসো, এন আইসো আর হচ্ছে নিও, তিনটা ক্লোরাইড হতে পারে। আর নিও ক্লোরাইড যদি হতো তাহলে সেখান থেকে একটা মিথেন মূলক যুক্ত করলে কি হয়ে যেত, তখন হচ্ছে নিও ক্লোরাইড হয়ে যেত। ঠিক আছে, বুঝা গেছে। তাহলে এটা কি হয়েছে, এটা হচ্ছে এন ক্লোরাইড এবং আইসো ক্লোরাইড তৈরি হয়েছে। তারপর দুই নম্বর কি হচ্ছে, কি করবো হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া করবো, নাইট্রেশন। নাইট্রেশন করবো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি নাইট্রেশন করি তাহলে কি তৈরি হবে, নাইট্রো মিথাইল নাইট্রেট তৈরি হবে। CH3 বন্ড হচ্ছে CH3NO2 প্লাস হচ্ছে এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে, এখান থেকে অক্সিজেন আর এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে মিথাইল গ্রুপ, এখান থেকে মিথাইল গ্রুপ না, এখানে যে CH3 আছে এখান থেকে এভাবে লেখা যায় CH2 বন্ড হচ্ছে NO2, এভাবে লেখা যায়। আবার হচ্ছে কার্বন সংখ্যা কমায়ও লেখা যায়। তারপর হচ্ছে 3 নম্বর CH3, এটা হচ্ছে নাইট্রো ইথেন, এটা হচ্ছে নাইট্রো ইথেন। তারপর সালফারেশন H2SO4 কিছু তাপমাত্রা যদি উত্তপ্ত করা হয়, CH3 বন্ড CH2 বন্ড SO3H, এটা হচ্ছে নাইট্রো অ্যালকেন, এটা হচ্ছে সালফার অ্যালকেন। এটা কি, এটা হচ্ছে নাইট্রো অ্যালকেন আর এটা হচ্ছে সালফার অ্যালকেন। তাহলে কি তৈরি করছি, যদি হচ্ছে ক্লোরিন পজিটিভ সালফেট তাপমাত্রা উত্তপ্ত করা হয় তাহলে হচ্ছে এন ক্লোরাইড তৈরি হয়। আর যদি হচ্ছে কত পজিটিভ সেলসিয়াস তাপমাত্রা, এন ক্লোরাইড এবং আইসোক্লোরাইড, মানে একটা মিথাইল মূলক থাকলে এন আর দুইটা মিথাইল মূলক থাকলে আইসো। তারপর হচ্ছে ইথেন, ইথেনের মধ্যে যদি নাইট্রেশন করা হয় তাহলে হচ্ছে নাইট্রো অ্যালকেন তৈরি হয়, আর যদি সালফারেশন করা হয় তাহলে হচ্ছে সালফার অ্যালকেন তৈরি হয়। তারপর হচ্ছে 4 নম্বর CH3 বন্ড হচ্ছে CH3, এখানে যদি 500 ডিগ্রি, এখানে কিসে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাইরোলাইসিস করবো আর ভেঙে দেবো। লাইসিস মানে হচ্ছে বাংলা পাইরোলাইসিস। 500 ডিগ্রি সেলসিয়াসটাকে কি করবো, এটা হচ্ছে পাইরোলাইসিস। যদি পাইরোলাইসিস করি তাহলে কি হবে, CH3 CH ডাবল বন্ড CH2, বুঝা গেছে। এটা হচ্ছে পাইরোলাইসিস করা হয়েছে। তারপর হচ্ছে 5 নম্বর বিক্রিয়া, পাইরোলাইসিস করার পর তারপরে CH3 বন্ড হচ্ছে CH3, এখানে Al Cl3 হচ্ছে HCl, যদি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কয় ডিগ্রি, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করা হয় তাহলে এন, এন কি তৈরি হয়, এন অ্যালকেন তৈরি হয়, এন ক্লোরাইড তৈরি হচ্ছে, এখানে এন অ্যালকেন তৈরি হবে। যেমন হচ্ছে CH3 বন্ড হচ্ছে CH3 সরি CH2 বন্ড হচ্ছে CH3, এটা হচ্ছে এটা একটা দুটা sorry, এটা হচ্ছে এন অ্যালকেন, এটা কি, এটা হচ্ছে এন অ্যালকেন তৈরি হয়েছে। তারপর মনে করেন যে হচ্ছে এখান থেকে
আরো একটা বিক্রিয়া দেওয়া আছে যেমন হচ্ছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া দেওয়া যেতে পারে 6 নম্বর, যেমন CH3 বন্ধন হচ্ছে CH3। দহন বিক্রিয়া মানে হচ্ছে অক্সিজেন থাকবে। এই অক্সিজেন দহন বিক্রিয়া যদি অক্সিজেন দেওয়া হয় তাহলে কি কি তৈরি হবে? এখানে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি তৈরি হয়, এটা সবাই জানি। দহন বিক্রিয়া কি কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড প্লাস পানি তৈরি হয়। তাহলে কি বিক্রিয়া আছে? এখানে দিচ্ছে হচ্ছে দহন বিক্রিয়া। এটা কোন বিক্রিয়া? এটা হচ্ছে দহন বিক্রিয়া। এই দহন বিক্রিয়া তাহলে বোঝা যাচ্ছে কি কি তৈরি করছে। এখানে তৈরি করছে হচ্ছে এনক্লোরাইড এবং আইসোক্লোরাইড। তাহলে অ্যালকেন থেকে তৈরি করছে এনক্লোরাইড এবং আইসোক্লোরাইড। এটা অতটা ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে নাইট্রেশন করছি, তারপর সালফারেশন করছি, তারপর পাইরোলাইসিস করছি, তারপর এলসিএল এবং এইচসিএল দুটোই সাবস্টিটিউট তৈরি করছে। এটা হচ্ছে এন অ্যালকেন তৈরি হচ্ছে। আর হচ্ছে দহন বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি তৈরি হয়। এই হচ্ছে বিক্রিয়াগুলো ছিল হচ্ছে অ্যালকেন। আমরা দেখেছি অ্যালকেন কিভাবে তৈরি হয় এবং অ্যালকেন থেকে বিভিন্ন যৌগ কি কি তৈরি হয় এগুলো হচ্ছে আমরা আলোচনা করছি। আশা করি এগুলো থেকে হচ্ছে অ্যালকেনের বিক্রিয়াগুলো আসবে। এগুলো হচ্ছে আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং এগুলো খুব ভালো মানে যে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে মনে রাখতে হবে। কারণ হচ্ছে একদিনে তো এগুলো মনে রাখা সম্ভব না, যদিও হয় তাও ভালোভাবে হবে না। তার জন্য বারবার প্র্যাকটিস করে এগুলো যদি মনে রাখতে পারেন তাহলে হচ্ছে আপনাদের জন্য খুবই কার্যকর হবে পরীক্ষা এবং অ্যাডমিশনে, অর্থাৎ বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন গুলোতে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ, আশা রাখি। তো সবাই এগুলো হচ্ছে খুব ভালোভাবে নোট করে এবং খুব ভালোভাবে একটা প্রিপারেশন নেন এবং বোর্ড কোশ্চেন গুলো একটু সলভ করেন। বোর্ড কোশ্চেন গুলো সলভ করার কারণে আপনাদের যেগুলো দেখানো হয়েছে এগুলো হচ্ছে আপনাদের খুব মানে যে ভালোভাবে শেষ হবে, খুব ভালোভাবে আয়ত্তেও থাকবে এবং খুব অনেকদিন ধীরে কাজটা হবে। তো সবাই হচ্ছে সবাইকে ধন্যবাদ এত সময় দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে পরবর্তী ভিডিও।